আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব বেতের নামাজ নিয়ে। বেতের নামাজ পড়া ওয়াজিব। ওয়াজিবের মর্যাদা প্রায় ফরজের মতো। ওয়াজিব ছাড়া কবিরা গুনাহ। কখনো কোনো কারণবশত যদি বেতের নামাজ ছুটে যায়, তবে সুযোগ পাওয়া মাত্রই কাজা পড়তে হবে। বেতের শেষ রাতে তাহাজ্জুদ নামাজের পরে সুবহে সাদিকের আগে পড়া ভালো। কিন্তু যার শেষ রাতে উঠার অভ্যাস নেই বা উঠার বিশ্বাস নেই, তার এশার নামাজের পরই পড়ে নেওয়া উচিত। বেতের নামাজ 3 রাকাত। 2 রাকাত পড়ার পর বসে আত্তাহিয়াতু পাঠ করবে। আত্তাহিয়াতু পড়া শেষ হলে দাঁড়িয়ে যাবে এবং সূরা ফাতিহা ও অন্য একটি সূরা পাঠ করে আল্লাহু আকবার বলে কান পর্যন্ত, মহিলারা কাঁধ পর্যন্ত হাত উঠিয়ে আবার হাত বেঁধে নেবে। তারপর দোয়ায়ে কুনুত পাঠ করে রুকু করবে। এভাবে তৃতীয় রাকাতের পর বসে আত্তাহিয়াতু, দরুদ শরীফ ও দোয়া মাসুরা পাঠ করে নামাজ শেষ করবে। দোয়ায়ে কুনুত। আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়রা ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াহজুরুকা। আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা ইন্না আযাবাকা বিল কুফফারি মুলহিক। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমরা আপনার নিকট সাহায্য ভিক্ষা করছি, আপনার নিকট ক্ষমা প্রার্থনা করছি, আপনার উপর বিশ্বাস স্থাপন করছি, আপনার উপর ভরসা করছি। আপনার নাশুকরি বা কুফরি করব না, যারা আপনার নাফরমানি করব না। যারা আপনার নাফরমানি করে তাদের সাথে আমরা কোনো সম্পর্ক রাখব না, তাদের আমরা পরিত্যাগ করে চলব। হে আল্লাহ, আমরা আপনার ইবাদত করব, আপনার জন্য নামাজ পড়ব, আপনাকেই সেজদা করব, একমাত্র আপনার আদেশ পালন করে চলব। আপনার রহমতের আশা এবং আপনার আযাবের ভয় হৃদয়ে পোষণ করি। নিশ্চয়ই আপনার আযাব কাফিরদের উপর প্রযোজ্য। বেতের নামাজে 3 রাকাতে আলহামদুর পরে সূরা মিলানো ওয়াজিব। অন্যান্য নামাজের মতো এই নামাজের জন্য কোনো সূরা নির্দিষ্ট নেই, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সময় প্রথম রাকাতে সূরা সাব্বিহিসমা, দ্বিতীয় রাকাতে সূরা কাফিরুন এবং তৃতীয় রাকাতে সূরা ইখলাস পাঠ করেছেন। হাদিসে প্রমাণ আছে, অতএব আমরা অধিকাংশ সময় এরূপ পাঠ করি। তৃতীয় রাকাতে যদি দোয়ায়ে কুনুত না পড়ে ভুলে রুকুতে চলে যায় এবং রুকুতে গিয়ে স্মরণ হয়, তবে তার দোয়ায়ে কুনুত পড়তে হবে না, রুকু থেকে ফিরবে না এবং রুকু সেজদা করে নামাজ শেষ করে সাহুর সেজদা করে নেবে। অবশ্য যদি রুকু থেকে ফিরে দাঁড়িয়ে দোয়ায়ে কুনুত পাঠ করে তবুও নামাজ হয়ে যাবে, কিন্তু এরূপ করা উচিত নয়, কেননা এমন অবস্থায় সাহু সেজদা করা ওয়াজিব। কেউ যদি ভুলে প্রথম বা দ্বিতীয় রাকাতে দোয়ায়ে কুনুত পাঠ করে ফেলে, তবে এটা দোয়ায়ে কুনুত হিসাবে ধর্তব্য হবে না। তৃতীয় রাকাতে পুনরায় দোয়ায়ে কুনুত পাঠ করতে হবে এবং সাহু সেজদাও করতে হবে। দোয়ায়ে কুনুতের অর্থ আল্লাহর নিকট স্বীকারোক্তি। কেউ যদি দোয়ায়ে কুনুত না জানে তবে শিখতে চেষ্টা করবে এবং শিক্ষা না হওয়া পর্যন্ত দোয়ায়ে কুনুত পাঠের বদলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার এটা পাঠ করবে, অথবা আল্লাহুম্মা গফিরলি এটা 3 বার পাঠ করতে পারবে, অথবা ইয়া রব্বি ইয়া রব্বি ইয়া রব্বি এটাও 3 বার পাঠ করতে পারবে, তাহলেও নামাজ হয়ে যাবে। আল্লাহ হাফেজ।